আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি তোমরা ইতিমধ্যেই যুক্ত হইছো কিংবা তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আমি একটু খেয়াল করি তোমাদের। সো হোপফুলি তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। সো ওকে, সো যারা অলরেডি জয়েন হয়ে গেছো তোমরা একটু কাইন্ডলি জানাও যে আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, কিংবা আমার কথাগুলোকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, কিংবা তোমাদের এই যে বোর্ডটা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিনা আর কি। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি লাকি আমাদের সাথে জয়েন করে ফেলছে, এবং লাকি শুধু জয়েন করে নাই, সে তার বন্ধুদেরকেও মেনশন করে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ লাকি। বাকি যারা আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, এবং যারা জয়েন হয়ে গেছো ভাইয়া একটু আমাকে জানাও যে আমাকে ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা কিংবা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। বিপ্লব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিপ্লব। ঈশা অলরেডি জয়েন করে ফেলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ঈশা। সো ওকে, কারা কারা জয়েন হয়েছে একটু দেখে ফেলি ঈশা ছাড়াও। ওকে, লাকি তার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিছে। লাকি ক্লিয়ার আছে। ওকে, তামান্না আসসালামু আলাইকুম। আনিকা, মারিয়া, কথা, রিমা, সুরাইয়া, ইলমা, ঈশা, বিপ্লব। সো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে। সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা বরাবরের মতোই সেরা একটা ক্লাস হবে বলে আমরা আশাবাদী, যদি কোনো ধরনের কোনো কি না হয়, প্রবলেমস না হয়। সো আজকের ক্লাসে যেটা হয়েছে যে আজকের ক্লাসের যে নোটটা আছে, হ্যাঁ, এই নোটে কিন্তু তোমার এই যে যেই টপিকটা আমি পড়াবো, এই টপিকে বিগত 10-11 বছরগুলোতে শুধুমাত্র নার্সিং না, নার্সিং ছাড়াও গিয়ে তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়, চাকরি প্রস্তুতি, বিসিএস, এগুলাতে এই টপিক থেকে যা যা প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন ইনক্লুড করে কোশ্চেন ব্যাংকের মতো করে কিন্তু আমাদের এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো যারা আজকের ক্লাসটা শেয়ার করবা, প্লাস গিয়ে তোমার শেয়ার করার সাথে সাথে তোমার যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন দিয়ে দিবা। যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এদেরকে শেয়ার প্লাস মেনশন করে দিবা। এটা করে যেটা করবা, এটা করে ব্যান্ড নাম্বার 01790363749 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। তাইলেই আজকের পুরো ক্লাসে পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। শুধুমাত্র যে এখানে লেকচার শিট পাচ্ছ তা না, এই পিডিএফ এ তুমি এইটার কোশ্চেন ব্যাংকও পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে বিগত বছরগুলোতে যা যা প্রশ্ন আসছে সবকিছু সেখানে কি থাকবে ভাইয়া, ইনক্লুড করা থাকবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, সো তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং মেনশন করে দাও, বুঝছো? এবং এটা কাজটা করে তোমরা একটু ডান লিখো। হ্যাঁ, এই কাজটা করে একটু দ্রুত ডান লিখো। আর কে তোমরা কোন জেলা থেকে জয়েন করছো, কে কোন জেলা থেকে জয়েন করছে এবং কোন কোর্সে পরীক্ষা দিবা, নার্সিং ভর্তি পরীক্ষা কোন কোর্সে দিবা, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, কে কোন কোর্সে পরীক্ষা দিবা সেই জিনিসটাও আমাকে একটু জানায় দাও। ঠিক আছে, রিমা আক্তার শেয়ার ডান।
রাবিয়া ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাবিয়া। মারিয়া কিন্তু তার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিছে, ঠিক আছে, অনেক বন্ধুদেরকে মেনশন করে দিছে। ওকে, সীমাও হচ্ছে তার বন্ধুদেরকে মেনশন করেছে, তোমরাও একটু দিয়ে দাও। আর তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাইয়া, যে তোমরা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, অন্তত 20 থেকে 30টা মিনিট ক্লাস করো, তাহলেই বুঝতে পারবা যে ভাইয়ের ক্লাসটা আসলে অন্যান্য ক্লাসের তুলনায় বিশেষ কিনা। বুঝতে পারছো? কারণ শুধুমাত্র এমনিতে তো আর বোঝা যায় না যে একটা ক্লাসের বিশেষত্ব কতটুকু, বা একটা ক্লাস আসলেই কিরকম ভালো, একজন টিচার কতটুকু ভালো পড়ায়, বা একটা প্রতিষ্ঠান কতটুকু ভালো। প্রথম কথা হচ্ছে একটা প্রতিষ্ঠান কতটুকু ভালো সেটা নির্ভর করে প্রতিষ্ঠানের টিচাররা কেমন পড়ায় তার উপর। আর একজন টিচার কতটুকু ভালো এটা নির্ভর করে উনি কিরকম পড়ায়, স্টুডেন্টরা ওনার কাছ থেকে বুঝে কিরকম, স্টুডেন্টরা ওনার জিনিসগুলা, উনি যেই আউটপুটটা দেন সেটা স্টুডেন্টরা নিতে পারে কিরকম ভাবে। বুঝতে পারছো? তো কথা হচ্ছে, আমি কি ভালো টিচার নাকি খারাপ টিচার এইটা ডাজেন্ট ম্যাটার। পৃথিবীর প্রত্যেকটা টিচার তাকে ভালো বলবে, তাই না? প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের প্রতিষ্ঠানকে কি বলবে? সেরা বলবে। এখন ওই প্রতিষ্ঠান সেরা কিনা, ওই প্রতিষ্ঠান ভালো কিনা, এটা আমরা কিভাবে বুঝবো ভাইয়া? এটা বুঝবো ওই প্রতিষ্ঠানের ক্লাসগুলা করে, যে আসলে ক্লাসগুলা আমার জন্য কতটা ইফেক্টিভ, আসলে ক্লাসগুলা আমি কতটা ইজিলি বুঝতে পারতেছি। বুঝতে পারছো? তোমরা এক কাজ করবা, এই যে ভাইয়া যেটা বললাম যে আমাদের পেজে হচ্ছে ক্লাস হচ্ছে, এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল, বুঝছো, তোমরা নিউট্রন বিডি লিখে, এই যে এখানে একটু লিখে দিই, নিউট্রন বিডি, বুঝছো, NEUTRON, নিউট্রন বিডি, এটা লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের কি পেয়ে যাবো? আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবো। সেখানেও আমাদের দু একটা ক্লাস তুমি দেখে নিতে পারো। এবং আমরা এখন থেকে পেজের পাশাপাশি কি করব, এই যে নিউট্রন বিডি লিখে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলেও আমরা ক্লাস আপলোড দিব। আর যারা হচ্ছে আমাদের পেজটা কি করে নাই ভাইয়া, ফলো করে নাই, একটু করে দাও। আমাদের পেজের ফলোয়ার এখন আছে 49,993 জন, অর্থাৎ আর 7 জন ফলোয়ার বাকি আছে 50,000 হইতে। তুমি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে যাবা, ঐতিহাসিক মুহূর্তের হচ্ছে মানুষ হয়ে যাবা, ঠিক আছে? 50,000 নাম্বার আমাদের ফলোয়ারকে, তাকে অবশ্যই আমরা একটা কি করব, একটা গিফট করব আমরা, ঠিক আছে? সো 50,000 নাম্বার হয়ে যাও, এবং এখন তাড়াতাড়ি হচ্ছে কি করে ফেলো, ফলো করে দাও, দেখি 50,000 নাম্বার ফলোয়ার কে হয়ে যায়। ঠিক আছে? তাহিয়া তাসলিম সুমাইয়া কিন্তু 49,994তম ফলোয়ার হয়েছে আমাদের। ওকে, আচ্ছা আমরা আরেকটু দেখি, আর 2 থেকে 3 মিনিট আমরা অপেক্ষা করব, এর ভিতরে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। সো জান্নাতও তার বান্ধবীদেরকে শেয়ার করে দিছে, আফসানা হচ্ছে বিএসসি তে দিবে, মিমি হচ্ছে মিডওয়াইফারিতে, মৃত্তিকা চাঁদপুর থেকে, তারপরে হচ্ছে শিলা হচ্ছে তোমার টাঙ্গাইল থেকে। ওকে, আনিকা ফিরোজপুরের বিএসসি তে দিবে। ওকে ফাইন। সো সবাই একটু জানায় ফেলো, অলরেডি কত হয়ে গেছে, 49,995তম দীপা রহমান। ওকে ফাইন। সো কুইক হচ্ছে তোমার এই কাজটা করে ফেলো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। গতকালকেও ক্লাস হয়েছে, এর আগের দিন আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও দিচ্ছি যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে। এইটার একদম তোমার অথেন্টিক সোর্স থেকে হচ্ছে কি আমি নিউট্রন বিডি ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল নিউট্রন বিডি লিখে সার্চ করলে পেয়ে যাবো, ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা দিয়ে দিছি। যে এই ইনফরমেশন তোমাকে বাংলাদেশের অন্য কেউ দিতে পারতেছে না, অন্তত কোনো টিচার তোমাকে দিতে পারতেছে, সেই ইনফরমেশনটা কিন্তু আমি আমার এই ভিডিওগুলোতে দিয়ে দিতে পারি। ঠিক আছে? একদম বাংলাদেশ নার্সিং হোম মিডওয়াইফারি যে ইয়াটা আছে, কাউন্সিল আছে, সেখানে যে মিটিং হয়েছে, সেই মিটিং এর মিটিং এ কি কথা হয়েছে সেটা নিয়েই হচ্ছে কিন্তু আমি ভিডিওতে বলে দিছি। ওকে, ওকে, আর 1টা মিনিট আমরা অপেক্ষা করব, 1টা মিনিট একটু দেখবো, এরপরেই আমরা আমাদের কি করে দিব ভাইয়া, ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। So
ওকে, সো ফাইন, আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। অনেকেই হচ্ছে শেয়ার করে দিছো, থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো আজকে আমরা পড়বো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কারক। কারক এবং বিভক্তি আমরা পড়বো আজকে এই ক্লাস থেকে। আমরা পড়বো হচ্ছে গিয়ে তোমার কারক এবং বিভক্তি। ওকে, সো কারক জিনিসটা আসলে কি বা বিভক্তি জিনিসটা আসলে কি? হ্যাঁ, আচ্ছা একটু দেখি আমরা এখান থেকে যে 50তম হয়েছে তার নামটা একটু বেশি ইয়া করব। ওকে, সো 50,000তম ফলোয়ার আমাদের নিউট্রন বিডি ঐতিহাসিক একটা মুহূর্ত। আমাদের নিউট্রন বিডি ফেসবুক পেজের 50,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এটা আমাদের জন্য ঐতিহাসিক একটা মুহূর্ত এবং আমাদের এই 50,000তম ফলোয়ার হয়েছেন ফারহিনা শেখ। ঠিক আছে, ফারহিনা শেখ আমাদের নিউট্রন বিডি পরিবারের 50,000তম সদস্য হয়েছেন বা 50,000তম ফলোয়ার আমাদের এই পেজে। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত। যাই হোক, ওকে, এবং এই 50,000 ফলোয়ার উপলক্ষে আমরা নেক্সট ক্লাসটা আরো বেস্ট কিছু একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। তো কারক আসলে কি, কারক যে বা বিভক্তি জিনিসটা আসলে কি, আমরা প্রথমেই সেটা একটু বলার চেষ্টা করি ভাইয়া। অনেকের মনে হতে পারে আমি কারক বিভক্ত পারি ভাই, বা অনেক বছর ধরে পড়তেছি আমি পারি না। কথা হচ্ছে পড়াশোনার ধরনটাকে তোমার কি করতে হবে, স্মার্ট হতে হবে। তুমি পারো কিংবা না পারো, আজকে ক্লাসটা করলে বুঝতে পারবা অনেক কিছুই। ঠিক আছে, ক্লাসটা শেষ পর্যন্ত করার অনুরোধ রইল। ওকে, সো কারক জিনিসটা আসলে কি ভাইয়া, বা বিভক্তি জিনিসটা আসলে কি? আচ্ছা, এখানে একটু আগের স্লাইড গুলোতে আছে এই জিনিসটা ডিটেইল। এই যে দেখো ভাইয়া, আমি তোমাকে এটা একটা স্টুডেন্টের নামে ফাইজলামি করে এরকম করে কিছু লিখছিলাম, তার নামটা আমি এখান থেকে আমাদের এই যে তোমার 50,000তম যে ফলোয়ারটা হয়েছে ফারহিনা আপু, মনে করো যে এই মনে করো যে ফারহিনা আপু, ঠিক আছে, সে তার মনে করো যে ফারহিনা আপু, হ্যাঁ, সে মনে করো কি, তার মনে করো যে বিয়ে হয়েছে একটা ছেলের সাথে, বুঝছো? তার মনে করো বিয়ে হয়েছে একটা ছেলের সাথে, ছেলের নাম মনে করো যে ফারহান। ঠিক আছে, ছেলের নাম মনে করো ফারহান। এখন এই যে তারা মনে করো তারা কি, তারা হচ্ছে স্বামী, সরি স্ত্রী আর স্বামী। ফারহিনা হচ্ছে মনে করো স্ত্রী আর তার স্বামী হচ্ছে ফারহান, তাই না? এখন এই যে জামাই বউ হচ্ছে, স্বামী স্ত্রী হচ্ছে, তাদের যে সম্পর্কটা হয়েছে ভাই, এই সম্পর্কের নাম, এই যে ফারহিনা এবং ফারহান, তাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছে সেই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী, কিংবা আমরা বলতে পারি দম্পতি। দম্পতি। এই যে সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা তো কারো মাধ্যমে হয়েছে, তাই না? একটা সম্পর্কে আসলে কে জুড়ে দেয় ভাই? এই যে স্বামী স্ত্রী যে সম্পর্কটা, সেটা জুড়ে দেয় কে? ঘটক, তাই না? তাদের যে সম্পর্কটা হয়েছে সেটা জুড়ে দিচ্ছে। আমি কিন্তু কখনো কি হইতে পারি নাই, মানে কারক হইতে পারি নাই, ছোটবেলা থেকে কখনো কি হয় নাই, কারক হয় নাই, সবসময় বিভক্তি হয়েছে, মানে বন্ধু বান্ধবের কি করে দিছি ভাই, বিভক্তি। তাহলে কারকটা আসলে কি? কারকটা হচ্ছে সম্পর্কের নাম। আর বিভক্তিটা আসলে কি? বিভক্তিটা হচ্ছে কি তোমার যে সম্পর্কটা জুড়ে দিছে। ঠিক আছে, কনসেপ্ট কি ক্লিয়ার ভাই? জান্নাত বলতেছে বাক্যস্থিত পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কে তাকে কারক বলে। আরে বাহ, এত এত সিরিয়াস কথাবার্তা, থ্যাংক ইউ। যাই হোক, ক্লাসে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, কথা বলছে যে ক্লাসে প্রবলেম হচ্ছে। ক্লাসে প্রবলেম হচ্ছে কিনা ভাই? ক্লাসে কি প্রবলেম হচ্ছে? একজন বলতেছে ক্লাসে প্রবলেম হচ্ছে। ক্লাসে আসলেই প্রবলেম হচ্ছে কিনা একটু বলো। তাহলে আমি আবার লাস্টে আরেকবার বলতেছি ভাই, খেয়াল করো। তাহলে ক্রিয়া তোমার কারকটা আসলে কি? কারকটা হচ্ছে সম্পর্কের নাম। কি সম্পর্কের নাম? যেমন স্বামী স্ত্রী বা দম্পতি, এই যে স্বামী স্ত্রী, এটা কি একটা সম্পর্কের নাম। দম্পতি একটা সম্পর্কের নাম, সেটা হচ্ছে কারক। তাদের সম্পর্কে যে জোড়া লাগাইয়া দিছে, যেমন মনে করো ঘটক হচ্ছে জোড়া লাগাইয়া দিছে, সো ঘটকটা হচ্ছে একটা বিভক্তি। এটা হচ্ছে কি তোমার কনসেপ্ট, মেইন কনসেপ্ট হচ্ছে এটাই। ঠিক আছে, কারক এবং বিভক্তির মেইন কনসেপ্টটা কিন্তু এটাই। হোপফুলি তোমরা এই জিনিসটা ভুলবা না। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা এই জিনিসটা ভুলবা না। ওয়েল, সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই যে কারক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু জিনিসটা আসলে বলছে,
কারক হচ্ছে গিয়ে তোমার ক্রি যুগ ন। কারকটা আসলে কি? কারকটা মেইনলি হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে তাকে আসলে বলা হয় কারক। কারক কি ভাইয়া? যে ক্রিয়া সম্পাদন করে, যে যা ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে গিয়ে তোমার কি? কারক। যে যা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে গিয়ে তোমার কারক। এবং ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদ হচ্ছে গিয়ে তোমার কি? ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদ। আচ্ছা, এক কথায় আমি তোমাদেরকে বলে ফেলি ভাই, ইংরেজিতে আমরা কি পড়ছি? ইংরেজিতে পড়ছিলাম ভার্ব, মনে আছে তো? ভার্ব মানে কি? ভার্ব মানে কি? কাজ, তাই না? ওই কারক মানে হচ্ছে কি? ওই কারক মানে হচ্ছে ভার্বের সাথে যে কি করে ভাই? সম্পাদন করে। এই জিনিসটা আসলে এগুলা জাস্ট এখান থেকে একটু মনে রাখো, এগুলো একটু দেখে ফেলো, এই কাহিনীগুলা এগুলো সব বুঝে ফেলবা ইনশাআল্লাহ, এগুলো নিয়ে প্রবলেম হবে না। তাহলে কি? কারক হচ্ছে ক্রিয়া যুগ নক, যেটা ক্রিয়া সম্পাদন করে সেটা কারক। এবং কারক হচ্ছে একটা তৎসম বা সংস্কৃত পদ, এবং এটা একটা বিশেষ্য বা নাউন। কারক শব্দটা কি? কারক একটা বিশেষ্য বা নাউন। আর কারক আলোচিত হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। ওকে, কারক হচ্ছে ভাইয়া মেইনলি 6 প্রকার, তাই না? তোমরা সবাই জানো যে কারক হচ্ছে 6 প্রকার। ওকে, আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই আমরা আলোচনা যে কারকটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক। কর্তা বা কর্তৃকারক, যে বা যারা কাজ করে তাকেই কর্তা বা কর্তৃকারক বলে। এক কথায় শেষ ভাই, কর্তা বা কর্তৃকারক, যে বা যারা কাজ করে তাকেই কর্তা বা কর্তৃকারক বলে। তুমি কি করবা ভাই? একদম সহজ। তোমার এই জায়গায় যদি আমি তোমাকে ইয়া করি, আহ, তুমি এই জায়গা দেখো একটু, এই যে এইখানে দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে বেলি বই পড়ে এবং কি বেলি ভাত খায়। বলো ভাই এখানে ভার্বটা আসলে কি? ভার্বটা কোনটা? বেলি ভাত খায় এবং বেলি বই পড়ে, এখানে ভার্বটা কোনটা? ভার্বটা আসলে কি এখানকার? বেলি বই পড়ে এবং বেলি ভাত খায়। বলো ভাই এখানে ভার্বটা কি? ভার্বটা কোনটা? বেলি ভাত খায় এবং বেলি বই পড়ে, এখানে verb- আমি তো ইয়া বুঝতেছি না রে, সাউন্ডটা ইয়া করে বুঝতেছি না। সাউন্ডটা কি কোনো প্রবলেম করতেছে? আচ্ছা, হইতে পারে মাইক্রোফোনের চার্জ কমের কারণেও হইতে পারে। এটা আমার প্রতিদিন একটা না একটা সমস্যা লেগেই থাকে আর কি। আচ্ছা, একটু খেয়াল করো, একটু কেয়ারফুলি তোমরা ইয়ে করো। এখানে ভার্বটা আসলে কোনটা? এই যে বেলি বই পড়ে কিংবা বেলি ভাত খায়, এখানে ভার্বটা আসলে কি? আমি তো সাউন্ডটা ঠিক দেখতেছি। আচ্ছা, মরিয়ম নাহার বলছে পড়া আর ভাত খায়। আবিহা হচ্ছে শোনা যায় না। পড়ে খায় এগুলা ক্রিয়াপদ। সমস্যা কিসে করতেছে রে? আমার কি সাউন্ডের সমস্যা? ওকে, এখানে ভার্বটা আসলে কি ভাই? ভার্ব হচ্ছে, আমরা জানি ভার্ব মানে হচ্ছে কি? করা, তাই না? ভার্ব মানে হচ্ছে করা, অর্থাৎ যে কাজ, কাজ যেটা হচ্ছে, যেমন এখানে করাটা হচ্ছে কাজ, করাটা হচ্ছে এখানে ভার্ব, তাই না? করাটা হচ্ছে এখানে ভার্ব। খাওয়া, খায়, এটা হচ্ছে এখানে ভার্ব। তুমি ভার্বকে, ভার্বকে তুমি হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, ক্রিয়াকে বা ভার্বকে, এই যে ভার্ব বা ক্রিয়া, এইটাকে যদি তুমি কে বা কারা দ্বারা প্রশ্ন করো, কে অথবা কারা, এইটাকে ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে কি তোমার কি ভাইয়া? কর্তাকারক। ক্লিয়ার কিনা? কর্তা বা কর্তৃকারক হচ্ছে এটাই। ভার্বকে তুমি কি করবা? এই যে এখানে কি বলছে দেখো, কর্তা বা কর্তৃকারক হচ্ছে যে বা যারা কাজ করে তাকে কর্তা বা কর্তৃকারক বলে। অর্থাৎ ক্রিয়াকে বা ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলেই তুমি হচ্ছে কর্তৃকারক পেয়ে যাবা। যেমন দেখো এখানে ভার্বটা আসলে কি ভাইয়া? এখানে ভার্ব হচ্ছে পড়া, আর এখানে হচ্ছে খাওয়া। তো এটাকে তুমি করো, কে পড়ে? বেলি পড়ে। কে খায়? বেলি খায়। তো তুমি কে দিয়ে উত্তর করলে কি পাচ্ছ? বেলিকে পাচ্ছ। তো বেলি হচ্ছে গিয়ে তোমার কর্তা বা কর্তৃকারক। জিনিসটা ক্লিয়ার কিনা ভাই? আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? আচ্ছা, সাউন্ড ঠিক আছে অনেকে বলছে।
আচ্ছা তাহলে আজকে যদি একটু প্রবলেম হয়, তাও প্রবলেম একটু মানে সহ্য করে ফেলো, কিছু করার নেই, হয়তো মাইক্রোফোনের চার্জ কম, বুঝতে পারছো? আমার একটা দিন একটা সমস্যা থাকে, মানে সবকিছু একদম ক্লিন হয়ে যায় এরকম হয় না আর কি। আশা করি আস্তে আস্তে হবে, হ্যাঁ, দুই একদিন। আচ্ছা মনে করো আমি বললাম যে তানভীর কি করতেছে, ক্লাস করাচ্ছে মনে করো, হ্যাঁ। আচ্ছা না, এটা এটা এক্সাম্পল হবে না, এটা এক্সাম্পল হবে না, মানে এটা আমার আমার মনে হয় না যে এটার আসলে আর এক্সাম্পল প্রয়োজন হবে। তোমরা আশা করি খুব ভালো মতো করে জিনিসটা বুঝতে পারছো। এটা আসলে তোমাদের আর এক্সাম্পলের প্রয়োজন আমার মনে হয় না হবে, ঠিক আছে? তোমরা আরেকটু খেয়াল করো এই জায়গায়, এখানে আবার এই জিনিসগুলো যদিও নার্সিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, বাট তোমরা একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কনসেপ্টটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখো, বুঝতে পারছো? এই এই যে হচ্ছে কি তোমার কর্তৃকারক, এখানে কর্তা মোট চারটা আছে, একটাকে বলে মুখ্য কর্তা, একটা ব্যতিহার কর্তা, আর একটা প্রযোজক কর্তা, আর একটা প্রযোজ্য কর্তা। মুখ্য কর্তা আসলে কি? ছেলেরা ফুটবল খেলছে, যখন বলছি ছেলেরা ফুটবল খেলছে, এই যে এখানে ভার্ব কি ভাইয়া? খেলছে। কে খেলছে? বা কারা খেলছে? ছেলেরা খেলতেছে। কারা খেলতেছে? ছেলেরা খেলতেছে। সো ছেলেরা এখানে কি ভাইয়া? কর্তা। এখন দেখো এই যে কর্তাটা এখানে কাজ যা করতেছে, সব কাজে কি করতেছে? এই ছেলেরাই করতেছে। ছেলেরাই তো ফুটবল খেলতেছে, সম্পূর্ণ কাজটা এরাই করতেছে। সো এই এরকম যখন হয় যে টোটাল কাজটা কি করতেছে, কর্তা যে আছে সেই কর্তাটাই করতেছে, তখন সেটাকে আসলে বলে মুখ্য কর্তা। আর ব্যতিহার কর্তা কি? ব্যতিহার কর্তা হচ্ছে যখন দুইটা কর্তা হচ্ছে সেম কাজ করবে, একই কাজ করবে। কয়টা কর্তা ভাইয়া? দুইটা কর্তা। যেমন এখানে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এই যে বাঘে এবং মহিষে দুইটাই কিন্তু কর্তা এবং দুইটাই কিন্তু একসাথে কাজ করতেছে। তো দুইটা কর্তা যখন একসাথে কাজ করবে তখন সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। ক্লিয়ার কিনা? আর প্রযোজক কর্তা আসলে কি? প্রযোজক কর্তা হচ্ছে গিয়ে তোমার এই যে মনে করো যে শিক্ষক ছাত্রদের কি করতেছেন? পড়াচ্ছেন। এখন এই যে পড়ানোর কাজটা এটা কে করতেছে? কে ইয়া করতেছে? শিক্ষক পড়াচ্ছেন। যিনি পড়াবেন তিনি হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কি ভাইয়া? যিনি পড়াবেন, যে করাবে সে হচ্ছে কি? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা হচ্ছে যে করছেন। যেমন মনে করো আমি যদি এখানে বলি যে এখানে প্রযোজ্য কর্তাটা কি? শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে প্রযোজক কর্তা হচ্ছে শিক্ষক, প্রযোজক কর্তাকে ভাই শিক্ষক, তাহলে প্রযোজ্য কর্তাটাকে হবে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তাটাকে হবে এখানে এই ছাত্রদের হবে গিয়ে তোমার ছাত্র হবে প্রযোজ্য কর্তা, ঠিক আছে? কারণ ছাত্ররা এখানে কি করতেছে? পড়তেছে। তো এখানে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই জায়গায় বলো তো প্রযোজক কর্তাকে আর প্রযোজ্য কর্তাকে, বলো ভাইয়া প্রযোজক কর্তাকে আর প্রযোজ্য কর্তাকে। এই সেন্টেন্সে প্রযোজক কর্তা কোনটা আর প্রযোজ্য কর্তা কোনটা? একটু বলো যে এখানে প্রযোজ্য কর্তাটা আসলে কে হবে? এই জায়গায় একটু বলো ভাইয়া, এই জায়গায় প্রযোজ্য কর্তাটা কি হবে আর প্রযোজক কর্তাটা কোনটা হবে আর প্রযোজ্য কর্তাটা কোনটা হবে? এইটা একটু বলো। হ্যাঁ, এই যে এই সেন্টেন্সটা রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই জায়গায় প্রযোজক কর্তা কোনটা? কোনটা প্রযোজক কর্তা আর কোনটা প্রযোজ্য কর্তা? প্রযোজক কর্তা কোনটা আর প্রযোজ্য কর্তা কোনটা? তোমরা একটু তাড়াতাড়ি বলো। এই বাক্যে প্রযোজক কর্তা কোনটা আর প্রযোজ্য কর্তা কোনটা? রাখাল প্রযোজক। আচ্ছা মারিয়া বলছে রাখাল প্রযোজক, সবাই একটু বলো। প্রযোজক কর্তা রাখাল, গরু প্রযোজ্য। তাহলে দেখো আমি কি বললাম, যে করাচ্ছেন, এখানে এই যে গরুকে ঘাস খাওয়াইতেছে, এটা কে করাইতেছে? এই যে খাওয়াইতেছে, কে খাওয়াইতেছে? রাখাল খাওয়াইতেছে। কাজ করাইতেছে কে? রাখাল করাইতেছে। এটা হচ্ছে প্রযোজক কর্তা। কারে দিয়ে করাইতেছে বা কাকে খাওয়াইতেছে বা কে হচ্ছে সেটা খাইতেছে বা কে করতেছে সেই জিনিসটা? গরু করতেছে। গরু হচ্ছে গিয়ে তোমার প্রযোজ্য কর্তা। কনসেপ্ট ক্লিয়ার? আই থিঙ্ক এখান থেকে তোমাদের আর আশা করি যে কোনো ঝামেলা হবে না, যদিও এগুলা নার্সিং পরীক্ষার জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়ে দিলাম। এখন ভাই এই প্রশ্নটা এটা বিসিএস আসছে, একটু সবাই বলো বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে ভাই? একটু সবাই হচ্ছে তাড়াতাড়ি ইয়া করেন, আনসার দেন, ঠিক আছে?
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের পদের যে সম্পর্ক এটা কি হবে? এটা এই যে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক এটা আসলে কি হবে? বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্কটা কি হয়? এটা কি বিভক্তি, এটা কি কারক, এটা কি প্রত্যয় নাকি অনুসর্গ? বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ককে কি বলা হয়? সুরাইয়া কাবির পিতিলা হচ্ছে কারক, মারিয়া আক্তার হচ্ছে কারক, কথা হচ্ছে কারক, দীপা রহমান বলছে কারক, সাবিহা ইবনাত কারক, আবিহা জেরিন কারক, নাসরিন হচ্ছে কারক, ইসরা হচ্ছে কারক, আকলিম হচ্ছে কারক, জান্নাত হচ্ছে কারক। ওকে, সো সবাইকে ধন্যবাদ, সবারটাই সঠিক হয়েছে। তাহলে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে আসলে বলা হয় কি ভাইয়া? তাকে বলা হয় কারক। ঠিক আছে, এখন আসুন আমরা কর্তৃকারকটা পড়লাম, এখন কর্মকারক। একটা কনসেপ্ট আমরা আশা করি একদম ভালো মতো করে ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন কর্মকারক জিনিসটা আসলে কি? যাকে আশ্রয় বা উদ্দেশ্য করে, যাকে আশ্রয় বা উদ্দেশ্য করে কাজ করা হয় তাকে কর্মকারক বলে। ঠিক আছে, যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে তোমার হচ্ছে একটা কাজ করা হয় বা যাকে উদ্দেশ্য করে একটা কাজ করা হয় তাকেই আসলে বলা হচ্ছে কর্মকারক। একদম সহজ টেকনিক কি, আমরা ওই জায়গায় আমরা হচ্ছে কর্তৃকারক নির্ণয়ের ক্ষেত্রে বা কর্তাকারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করছি? ভার্বকে প্রশ্ন করছি, কে ধারা বা কাদের ধারা। এই যে কে বা কাদের এই জিনিসটা আমরা কি করছি? ভার্বকে প্রশ্ন করছি। এখন আমরা ভার্বকে কি প্রশ্ন করব? কি অথবা কাকে। দেখো, ভার্বকে যখন তুমি প্রশ্ন করবা, আমি আবার একটু লিখি, ভার্বকে কে অথবা কাদের, ভার্বকে কে অথবা কাদের দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, কে অথবা কাদের। হ্যাঁ, আচ্ছা, ভার্বকে কে অথবা কাদের, হ্যাঁ, এটা দিয়ে প্রশ্ন করলেই হচ্ছে গিয়ে তোমার কি পাওয়া যায় ভাইয়া? কর্তাকারক পাওয়া যায় বা কর্তৃকারক পাওয়া যায়। আর ভার্বকে যখন কি অথবা কাকে এটা দ্বারা প্রশ্ন করব তখনই হচ্ছে আমরা কি পাবো? আমরা হচ্ছে কর্মকারক পাবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে ভার্বকে কি, ভার্বকে হচ্ছে গিয়ে তোমার কে অথবা কাদের দ্বারা প্রশ্ন করলে কর্তাকারক, আর কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক। ঠিক আছে, এই জায়গায় যেমন ডাক্তার ডাকো, এই জায়গায় ভার্বটা কি ভাইয়া? ডাকা, তাই না? ডাক্তার ডাকো, ভার্ব কি? ডাকা। এখন যদি তুমি প্রশ্ন করো কে ডাকো, এটা কি কোনো উত্তরের জায়গায় আছে? কে ডাকো, এখন আমি ডাকবো বা কে ডাকবে এটা তো উত্তরের জায়গায় নাই। প্রশ্ন তুমি যদি করো যে কি ডাকবা বা কি ডাকো, ডাক্তার ডাকো, তাহলে প্রশ্ন কিন্তু কি দিয়ে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে তুমি এই উত্তরটা পাচ্ছ। যেহেতু ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তরটা পাচ্ছ, তাই এটা হবে গিয়ে তোমার কর্মকারক। ক্লিয়ার? এরপরে দেখো, বেলি বই পড়ে, এখানে ভার্বটা আসলে কি ভাইয়া? ভার্বটা হচ্ছে পড়া, পড়া হচ্ছে গিয়ে তোমার কি? ভার্ব। এখন ভার্বকে প্রশ্ন যদি করো যে পড়ে, কে পড়ে? কে পড়ে? বেলি পড়ে। কে দ্বারা প্রশ্ন করলে কি পাচ্ছ? বেলি পাচ্ছ। তাহলে বেলিটা কি? কর্তাকারক। কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্তা। কি পড়ে ভাই? বই পড়ে। কি পড়ে? বই পড়ে। সো কি দ্বারা যে উত্তরটা পাইছি সেটা হচ্ছে কি তোমার কর্মকারক। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে, এখন লাস্টের এইটা বলো ভাই এখানে ভার্ব কোনটা? তোমাদের প্রশ্ন এই জায়গায় তিনটা। এই সেন্টেন্সে বিলি ভাত খায়, এখানে তোমাদের কোশ্চেন হচ্ছে কি তোমার তিনটা। একটা হচ্ছে কি তোমার এখানের ভার্বটা আসলে কি? এই যে সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা ভাই, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের ভার্বটা আসলে কোনটা? এই সেন্টেন্সের ভার্বটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে ভার্ব, এই সেন্টেন্সের ভার্ব কি? তারপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন যে এটার কর্তা কারক কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটার কর্মকারক কি? ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলো, সবাই একটু বলো। প্রযোজক কর্তা রাখা, কোশ্চেন হচ্ছে কি তোমার তিনটা। আফরিন জাহান হচ্ছে কারক, শিফা হচ্ছে কারক, রাবিয়া ইসলাম কারক, মাহিজুল ফেরা বসরে দিব। ওকে, এটা বলো ভাইয়া, এটাতে তোমরা একটু সবাই সবাই জানাও। নীলে পরি হচ্ছে কর্মকারক। ওকে, কথা বলছেন যে ভার্ব হচ্ছে খায়, কর্তা হচ্ছে বেলি, কর্ম হচ্ছে ভাত। মারিয়া বলছে ভাত হচ্ছে কর্মকারক, মুন্নি বলছে বি 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 কি ভাইয়া?
শ্রেয়া কবির পিতিলা বলছে ভাই একদিন কোশ্চেন নিয়ে। তো আজকে যা পড়াবো তার উপর একটা পরীক্ষা, ছোট্ট একটা পরীক্ষা নিয়ে নিব আমি আগামীকালকে, বুঝতে পারছো? এবং আগামীকালকে কিন্তু আগামীকালকে ক্লাস হবে আমাদের, কিন্তু রুটিন অনুযায়ী যে ক্লাসের যেটা আছে আমাদের প্রতি হচ্ছে কি তোমার শনিবার, সোমবার এবং বুধবার আজকে এক্সট্রা ক্লাস নিচ্ছি। প্রতি শনি, সোম এবং বুধ আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ওই ডেটের ক্লাসগুলো কেউ মিস করো না। প্রতি শনি, সোম এবং বুধ নিউট্রন বিডি ফেসবুক পেজ এবং নিউট্রন বিডি ইউটিউব চ্যানেল, এই দুইটা জায়গায় ফলো রাখবা, যে কোনো জায়গায় ক্লাস হবে, ঠিক আছে? ওকে, খায় হচ্ছে ভার্ব। ওকে, খায় হচ্ছে ভার্ব। ওকে, সো মোটামুটি সবাই পারতেছো। এই যে এখানে বেলি বা খায়, এখানে এই যে খাওয়াটা, এটা কিন্তু কাজ হচ্ছে খাওয়া। সো খায় এটা হচ্ছে কি ভাইয়া? খায় হচ্ছে কি তোমার ভার্ব। এখন যদি তুমি প্রশ্ন করো যে কি খায়, তাহলে উত্তর পাবা এই যে অন্য একটা কারণ নেই, যে কি খায়, ভাত খায়। তুমি যখন প্রশ্ন করতেছো যে কি খাচ্ছে, যখন তুমি প্রশ্ন করতেছো যে কি খাচ্ছে, যখন তুমি প্রশ্ন করতেছো যে কি ভাই, যখন তুমি প্রশ্ন করতেছো যে খায়, কি খায়, ভাত খায়। যখন কি দ্বারা প্রশ্ন করতেছো তখন উত্তর পাচ্ছ ভাত। আর যখন তুমি প্রশ্ন করতেছো যে কে খায়, যখন তুমি প্রশ্ন করতেছো যে কে খাচ্ছে, তখন কিন্তু উত্তর পাচ্ছ যে বেলি খাচ্ছে। সো কি দ্বারা প্রশ্ন করে পাচ্ছ ভাত, সো ভাতটা হচ্ছে কি তোমার কর্মকারক। কে দ্বারা প্রশ্ন করে পাচ্ছ বেলি, সো বেলিটা হচ্ছে কি তোমার কর্তাকারক। আশা করি কনসেপ্টটা খুব ভালো মতো করে তোমাদের কি হয়েছে ভাই, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এখন আসো করণ কারক। আমরা দুইটা কারক আশা করি খুব ভালো মতো করে বুঝতে পারছি, তাই না? কর্তা কারকও বুঝে ফেলছি আশা করি, কর্মকারকও বুঝে ফেলছি আশা করি। এবার আসো ভাই করণ কারক। করণ শব্দটার অর্থ হচ্ছে কি তোমার যন্ত্র বা সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ কি, এটা একটু মাথায় রাখো, যে করণ শব্দের অর্থ হচ্ছে কি তোমার যন্ত্র বা সহায়ক বা উপায়। অর্থাৎ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। কর্তা কি করে? যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে বা কাজ সম্পাদন করে। ক্রিয়া বা কাজ, কর্তা যা দ্বারা ক্রিয়া বা কাজ সম্পাদন করে তাকে হচ্ছে কি তোমার করণ কারক বলে। সো এটা নির্ণয় করার টেকনিকটা আসলে কি? করণ কারক নির্ণয় করার টেকনিক হচ্ছে ক্রিয়াকে কিসের দ্বারা বা কি উপায়, এইটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে। ক্রিয়া বা ভার্বকে কিসের ধারা বা কি উপায়, ক্রিয়া বা ভার্বকে কি ধারা প্রশ্ন করবা, যে ভার্বকে তুমি প্রশ্ন যখন করবা যে কিসের ধারা, মানে কিসের ধারা বা কি উপায়, কিসের ধারা বা কি উপায়, এইটা যদি তুমি প্রশ্ন করো, ভার্বকে যদি প্রশ্ন করো যে কিসের ধারা বা কি উপায়ে, এইটা প্রশ্ন করে তুমি যে উত্তরটা পাবা সেটাকে বলা হচ্ছে কি তোমার করণ কারক। তাহলে করণ কারক কি ভাইয়া? ভার্বকে কিসের ধারা বা কি উপায়ে এই প্রশ্ন করে আমি যে উত্তরটা পাবো সেটাকে আমি বলতেছি করণ কারক। যেমন এই যে বেলি কলম দিয়ে লিখে, এখানে ভার্বটা কি আসলে লিখা বা লেখে। তো এখন যদি তুমি প্রশ্ন করো এই যে বেলি লিখতেছে, যে কি দিয়ে লিখতেছে বা কিসের দ্বারা লিখতেছে, কলম দ্বারা লিখতেছে। এখানে কিন্তু করণ কারক, যদি এই জায়গায় বেলির নিচে আন্ডারলাইন করা, বাট করণ কারক কিন্তু কি না ভাইয়া? বেলি না। বেলি যে লিখে কিসের দ্বারা লিখে? কলম দ্বারা লিখে। করণ কারক হচ্ছে কি তোমার কলম, ঠিক আছে? যেমন লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। এখন এখানে কাজটা কি? কাজ হচ্ছে কি তোমার চাষ করা, তাই না? চাষ করাটা হচ্ছে কি তোমার এখানের ভার্ব। এখন কি দ্বারা চাষ করা হয় যখন তুমি প্রশ্ন করতেছো, কি দ্বারা যখন প্রশ্ন করতেছো যে চাষ করা হয়, কি দ্বারা চাষ করা হয় ভাইয়া? লাঙ্গল দ্বারা চাষ করা হয়। সো এখানে তাইলে করণ কারকটা আসলে কি হয়ে যাবে? লাঙ্গল হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভাই? আমি কনসেপ্টটা ক্লিয়ার করাইতে পারছি কিনা একটু সবাই জানাও। একটু সবাই জানাও যে কনসেপ্টটা ক্লিয়ার করাইতে পারছি কিনা। জান্নাত হচ্ছে ভাইয়া কর্ম আর করণের মধ্যে প্যাচ লাগে। ওকে, প্যাচ লাগবে না ইনশাল্লাহ। সুরাইয়া কবির পিতিলা ফ্রাইডেতে একটা এক্সাম নিয়ে, ওকে এক্সাম নিব ইনশাল্লাহ। আর প্রতিনিয়ত এক্সাম দিতে চাইলে, প্রতিনিয়ত ক্লাস করতে চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হইতে পারো। আর এখানে ইনশাল্লাহ নিব ফ্রিতে, যতটুকু সম্ভব ইনশাল্লাহ ইয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আশা করি কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার। তাহলে আমরা আবার একটু বলি, আমরা পড়ছি তাইলে কয়টা জিনিস ভাইয়া? আমরা পড়ছি এখন পর্যন্ত 3টা জিনিস।
একটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া তোমার, একটাকে কি বলতেছি ভাই, একটাকে বলতেছি হচ্ছে কর্তৃকারক বা কর্তা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার কর্ম, আরেকটা হচ্ছে করণ, তাই না? কর্তাকারক, কর্মকারক এবং করণকারক। তাহলে এই তিনটার মধ্যে দেখো কর্তাকারক বা কর্তৃকারক কি, বাপকে প্রশ্ন করবা যে কি, কি অথবা কাদের, কি দ্বারা অথবা কাদের, কি অথবা কাদের, এগুলো প্রশ্ন করে যদি উত্তর পাও সেটা হচ্ছে কর্তাকারক। আর কে অথবা কি, কারা, এগুলা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা কর্মকারক। আর কি দ্বারা অথবা কি উপায়ে, হ্যাঁ মানে যন্ত্র বা সহায়ক এই জিনিস যদি থাকে, কি দ্বারা বা কি উপায়ে, এগুলা দিয়ে যদি কোনো কি করো উত্তর পাও, এগুলা দিয়ে প্রশ্ন করে কি দ্বারা বা কিসের দ্বারা বা কি উপায়ে, হ্যাঁ এগুলা দিয়ে যদি প্রশ্ন, কি দ্বারা বা কিসের দ্বারা বা কি উপায়ে, এগুলা দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাবা সেটা হচ্ছে গিয়ে তোমার করণ কারক। আশা করি কনসেপ্ট খুব ভালো মতো করে তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন ভাইয়া এই যে দেখো বেলি বল খেলে, এখানে বেলিটা আসলে কি, কোন কারক, এটা একটু বলো, এটা তোমাদের জন্য কুল। বেলি বল খেলে, এখানে বেলি কোন কারক? জান্নাত বলছে তার হচ্ছে করণ কারক আর কি কর্মকারকের মধ্যে পেস লাগে। ওকে, আশা করি তোমার পেসটা শেষ হবে ইনশাল্লাহ ক্লাসটা শেষ পর্যন্ত করলে। ঠিক আছে, আজকে আমার মাইক্রোফোনে চার্জটা আমি করাই দেয়, গত ক্লাসের পরে আমি মাইক্রোফোনে কোনো চার্জ করাই না, এই জন্যই হচ্ছে একটু ঝামেলা হচ্ছে প্রতি ক্লাসে। এর আগে খুব বেশি চার্জ করাইছিলাম, যার কারণে এখনো কন্টিনিউ করতে পারতেছি না, হয়তো এতক্ষণে তোমার বন্ধ হয়ে যাওয়ার কথা। দীপা রহমান হচ্ছে ক্লিয়ার, লাকি খাতুন হচ্ছে ক্লিয়ার, আবিহা জেরিন হচ্ছে আরেকবার বুঝাইলে ভালো হইতো। আপু তুমি খুব সম্ভবত প্রথম থেকে ক্লাসটা করো নাই, যদি তুমি পরবর্তীতে জয়েন হয়ে থাকো তাহলে আরেকবার ক্লাসটা করো, অথবা তুমি ভাইয়ের ক্লাস শেষ হলে আবার ক্লাস করো, আশা করি তুমি খুব ভালো মতো করে বুঝতে পারবা। আচ্ছা, আবিহা জেরিন হচ্ছে এখন ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আকি হচ্ছে কর্তৃকারক, আশরাফুল হচ্ছে করণ কারক। একটু বলো ভাই, বেলি বল খেলে, এখানে বল কোন কারক? এটা হচ্ছে তোমার জান্নাত সমস্যা, জান্নাত সমস্যা করছে। জান্নাতের হচ্ছে কি হয়ে যায়, সমস্যা হয়ে যায় এই জায়গায়, যে কর্ম এবং করণের মধ্যে সমস্যা। আচ্ছা দেখি আমাদের এই ক্লাসের শেষে এই সমস্যাটা সমাধান হয়ে যায় কিনা। ঠিক আছে, ইমা হচ্ছে করণ কারক বল, ওকে বল হচ্ছে করণ কারক। মারিয়া, ঈশা হচ্ছে বল কর্মকারক, আকলিমা হচ্ছে কর্ম, আফসানা হচ্ছে কি কর্তা, মেঘলা হচ্ছে করণ, মুন্নি করণ, মুন্নি হচ্ছে করক। করক কি রে ভাই? ওকে, তোমাদের এখানে এক একজনের এক একটা, আমি এটা আনসার দিতেছি না, একটু খেয়াল করবা। আরেকটা, বেলি ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট কোন কারক? এবার এইটা বলো ভাই, এর আগে তো তুমি হচ্ছে এইটা বলো, সবাই একটু বলো। ঠিক আছে, এটা বলো। জান্নাতের কর্মকারক আর করণ কারক দেখে ক্লিয়ার করতে পারি কিনা, এটা একটু সবাই বলো, আমি একটু পানি খেয়ে নিই। এটা সবাই বলছো কিনা একটু দেখে ফেলি তোমাদের মেসেজ। ইমা, আচ্ছা আশরাফুল হচ্ছে ক্রিকেট কর্তা, আশাদুল ওকে ক্রিকেট কর্মকারক, দীপা হচ্ছে কর্ম, রাবিয়া করণ। আচ্ছা আজান হচ্ছে, সবাই একটু আনসারটা বলো, সবাই আনসারটা বলো।
সবাই একটু বলো। আচ্ছা, অনেকে বলতেছো ক্লাসে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে ভাই একটু বলো আমাকে, কি প্রবলেম হচ্ছে ক্লাসে একটু আমাকে বলো। ঠিক আছে, তোমাদের কি প্রবলেম হচ্ছে না বুঝলে, আমি তো এখানে দেখতেছি না কোনো প্রবলেম। আমি এতক্ষণ কথা বলি নাই, আজান হচ্ছে এই জন্য। কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো, আমি দেখি একটু। প্রবলেম হচ্ছে ভাই একটু বলো আমাকে, কি প্রবলেম হচ্ছে ক্লাসে একটু আমাকে বলো। ঠিক আছে, তোমাদের কি প্রবলেম হচ্ছে না বুঝলে, আমি তো এখানে দেখতেছি না। ঠিক আছে, ওকে, তোমাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আজকে একটু মাইক্রোফোনের সমস্যা করতেছি এই জন্য এটা। ওকে, এখানে দেখো ভাইয়া, যখনই খেলা থেকে এখানে কর্মকারক এবং করণ কারকের মধ্যে একমাত্র কনফিউশন যে জায়গা লাগে সেটা হচ্ছে খেলা থেকে কনফিউশনটা লাগে, বুঝছো? এখন এই খেলা থেকে যখনই কনফিউশনটা তোমার মাথায় লাগবে, তুমি জাস্ট এই কথাটা মাথায় রাখবা যে খেলার নাম হচ্ছে গিয়ে তোমার কর্মকারক, খেলার নাম হচ্ছে গিয়ে তোমার কি কর্মকারক, আর খেলার উপকরণটা হচ্ছে গিয়ে তোমার করণ কারক। ক্লিয়ার? জাস্ট এই একটা টেকনিক মাথায় রাখবা, কর্ম এবং করণের মধ্যে পেচ লাগে তো ভাই এই জায়গা থেকে, যে খেলাধুলা নিয়েই তোমার হচ্ছে পেচ লাগবে। এবং তুমি জাস্ট মনে রাখবা খেলার নাম হইলে সেটা হবে কর্মকারক, আর যদি সেটা খেলার উপকরণ হয় তাইলে হয়ে যাবে করণ কারক। বুঝতে পারছো? তুমি জাস্ট একটু মাথায় রাখো। সাউন্ড ক্লিয়ার আসতেছে না? সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ক্লাসে সাউন্ড চলে যায় নাই, আমি আজানের জন্যই তো কথা বলি নাই, বুঝছো না? আমি তো তোমাদেরকে বললাম এর মধ্যে অনেকে চলে গেছে, আমি আজানের জন্যই তো কথা বলি নাই, আজান হচ্ছিল। এখন কি ক্লিয়ার আসতেছে? ওকে, আজকে ক্লাস একটু সহ্য করো। ওকে, জাস্ট এই টেকনিকটা মাথায় রাখবা যে যখন খেলা থেকে যদি প্রশ্ন আসে তাইলে খেলার নাম হইলে সেটা কর্মকারক, আর যদি খেলার উপকরণ হয় তাইলে করণ কারক। ক্লিয়ার? খেলার নাম হইলে কি ভাইয়া কর্মকারক, আর উপকরণ হইলে করণ কারক। এখন দেখো, বেলি ক্রিকেট খেলে, এই জায়গায় এই যে ক্রিকেটটা, এখানে আমরা কি বললাম ভাই, যদি খেলার নাম হয় তাইলে কর্মকারক, আর খেলার উপকরণ হইলে করণ কারক। এটা মাথায় রাখা। ওকে, এখন তুমি দেখো, বেলি ক্রিকেট খেলে, এটা কি খেলার নাম নাকি হচ্ছে কি তোমার খেলার উপকরণ? নাম নাকি ক্রিকেট, এটা খেলার নাম নাকি উপকরণ? ক্রিকেটটা হচ্ছে ডেফিনেটলি কি ভাইয়া, খেলার নাম। ক্রিকেট একটা খেলার নাম, ঠিক আছে? যেহেতু এটা একটা খেলার নাম, ক্রিকেটটা যেহেতু খেলার নাম, তাই ক্রিকেটটা হয়ে যাবে কর্মকারক। আর এই যে বেলি বল খেলে, এখানে দেখো বল, এটা কি কোনো খেলার নাম? যদি বলতো ফুটবল, তাহলে ফুটবল হচ্ছে একটা খেলার নাম, কিন্তু বলটা তো খেলার নাম না ভাই। ফুটবলের জন্য হচ্ছে তোমার বল লাগবে, এটা উপকরণ। ক্রিকেটের জন্য হচ্ছে বল লাগবে, এটা হচ্ছে একটা উপকরণ, ক্রিকেট খেলার একটা উপকরণ। হ্যাঁ, হকিতে খেলতে গেলে হকিতে হচ্ছে একটা বল লাগবে, ওটা হচ্ছে একটা উপকরণ, বলটা। সো এখানে যদি ফুটবল বলতো তাহলে সেটা হতো কর্মকারক। এখানে এই যে বলটা, এটা কিন্তু খেলার কি উপকরণ, যার কারণে এটা হবে কি করণ কারক। আমি আশা করি তোমাদের কনসেপ্টটা একদম ভালো মতো ক্লিয়ার করতে পারছি। তাহলে কর্মকারক এবং করণ কারক নিয়ে যে সমস্যাটা, সেটা একমাত্র খেলাধুলার এই সমস্যাটা লাগে। মানে খেলার ক্ষেত্রে মাথায় রাখবা, যদি খেলার নাম বলে তাহলে সেটা হয়ে যাবে কর্মকারক, আর যদি সেটা খেলার উপকরণ বলে তাহলে সেটা হয়ে যাবে করণ কারক। যেমন দেখো, বললাম যে বেলি লুডু খেলে। দেখো ভাই, বেলি যখন বলতেছি আমি যে বেলি লুডু খেলে,
লুডোটা কি ভাই? লুডোটা হচ্ছে একটা খেলার নাম, লুডোটা হচ্ছে একটা কি খেলার নাম। তাহলে এখানে এইটা কি হয়ে যাবে ভাই? কর্মকারক। লুডো হচ্ছে একটা খেলার নাম, কিন্তু ছক্কা কি খেলার নাম? এই যে লুডো খেলায় ছক্কা থাকে, ছক্কা হচ্ছে লুডো খেলার একটা কি উপকরণ, ওটা তো খেলার নাম না। এই যে লুডো খেলতেছো তুমি, ছক্কা থাকতেছে এখানে, লুডোর যে পাতা, এটার নাম কি বলে? শুধুমাত্র ছক্কাটা কি না, খেলার নাম না, ছক্কাটা হচ্ছে খেলার একটা উপকরণ। সো আমি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে পারছি আশা করি। ক্লিয়ার কিনা ভাই একটু বলবা, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার কিনা? কনসেপ্টটা কি ক্লিয়ার ভাই? ওকে, সো দীপা রহমান বলছে এখন ক্লিয়ার, আসাদুল বলছে ক্লিয়ার, জান্নাত বলছে ক্লাসে সাউন্ড চলে গেছিল এখন ক্লিয়ার বলতেছে সবাই। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার তোমাদেরকে, তোমাদের কনসেপ্টটা আশা করি খুব ভালো মতো করে বুঝাইতে পারছি, ঠিক আছে? তাহলে খেলার নাম হইলে সেটা হয়ে যাবে কি ভাইয়া? কর্মকারক। আর যদি উপকরণ হয় তাহলে সেটা করণকারক। এখন মনে করো আমি বললাম, মনে করো যে বললাম কি, বললাম হচ্ছে জান্নাত ক্রিকেট খেলে, খেয়াল করো, মনে করো যে বললাম জান্নাত ক্রিকেট খেলে, রাইট? বললাম যে জান্নাত ক্রিকেট খেলে, বললাম যে জান্নাত ক্রিকেট খেলে। তাহলে এখানে জান্নাতটা কি হবে ভাই? এখানে জান্নাতটা কি হবে? জান্নাতটা এখানে কি হবে বলো? জান্নাতটা কি হবে? জান্নাত ক্রিকেট খেলে, এই জায়গায় জান্নাতটা কি হবে দেখি? ওকে, একটু তাড়াতাড়ি বলো। জান্নাত ক্রিকেট খেলে, এই জায়গায় জান্নাতটা কি? মুনিয়া জাহান বন্ধুদেরকে, মুনিয়া মুন বন্ধুদেরকে মেনশন করে দিছে। ওকে মুনিয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর মুনিয়ার বাড়ি তো দেখতেছি কই? সুনামগঞ্জ। আরে বাহ, সে তো আমার প্রতিবেশী, আমার বাড়ি তো হচ্ছে সিলেটে, তুমি তো আমার প্রতিবেশী মানুষ। ধন্যবাদ তোমাকে তোমার বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার জন্য, যদিও ক্লাসটা অনেক পড়ে দিলাম। ওকে, তো জান্নাতটা হচ্ছে আসলে কি, মোটামুটি কেউ প্যাচ লাগে দেয়। আমি এখানে জান্নাতটাকে কেন ইয়া করছি, কারণ আমি জানতাম যে এই জায়গায় তোমাদের একটু প্যাচ লাগতে পারে। তোমরা এখানে কি করে ফেলবা, তোমরা এইটাকে, আমি যেহেতু এখন পড়াইতেছি কর্ম আর কারক, আমি ভাবছি এই যে অনেকে তাও কর্ম বলে ফেলছে, এই এখানে কিন্তু এইটা খেয়াল রাখো, জান্নাতটা কিন্তু এখানে কর্ম না, জান্নাতটা কিন্তু কর্তা। আর আমরা এখানে প্রশ্ন হচ্ছে মেইনলি কি, ক্রিকেট নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, মানে ক্রিকেটটা আসলে কি সেটা হচ্ছে কি তোমার ইয়ে আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ক্রিকেটটা আসলে কি। তাহলে দেখো ক্রিকেট হচ্ছে কি একটা খেলার নাম, যেহেতু এটা একটা খেলার নাম, এই ক্রিকেটটা হচ্ছে কি তোমার একটা কর্মকারক। আশা করি বুঝতে পারছো, আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা হবে না। কর্মকারক এবং করণকারক নিয়ে আশা করি তোমাদের আর কোনো ঝামেলা হবে না। এবার আসো ভাই সম্প্রদান কারক, ঠিক আছে? সম্প্রদান কারক, যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তি সম্প্রদান কারক, অর্থাৎ যে দান অথবা সাহায্য পাবে তাকে সম্প্রদান কারক বলে। আর সত্য ত্যাগ না করে দিলে সেটা কর্মকারক হয়। এইখানে আরেকটা খেয়াল করো, সম্প্রদান এবং কর্মের মধ্যে যে ভেজালটা লাগে এই জায়গায় সেটা আর লাগবে না। ওকে, এই জায়গায় দেখো ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে, যদি সেটা সত্য ত্যাগ করে দান বোঝায় বা নিঃস্বার্থ দান সাহায্য। ওকে, একটু খেয়াল করো ভাই। ওকে, কি বলছে যে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে। দেখো আমরা কিন্তু ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে কোন কারক পাইছি, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে কি কোন কারক পাইছি, কে বা কাকে দ্বারা প্রশ্ন, কাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা কর্মকারক পাইছি। এই জায়গায়ও ক্রিয়াকে তুমি কাকে দ্বারা প্রশ্ন করবা, তবে সেইটা হচ্ছে সত্য ত্যাগ করে দান, সত্য ত্যাগ করে, সেই জিনিসটা আমি তোমাকে কিভাবে বুঝাচ্ছি দেখো। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, এই জায়গায় এই যে ভিখারিকে ভিক্ষা দাও, এখানে কিন্তু আরেকটা কথা বলছি, এই যে ভিক্ষা তুমি দিচ্ছ কাকে? ভিখারিকে, তাই না? এখন এই যে ভিখারিকে তুমি ভিক্ষা দিচ্ছ, এটাকে তুমি কোনো কিছুর আশায় দিতেছো, মানে এই জায়গা থেকে তুমি কিছু পাবা, মানে সব পাবা, এইটা নর্মাল, এইটা হিসাব করলো না। আর সব করার আশায় যদি তুমি দাও তাহলে তো ওই সব হবে না। ইয়া বলছেন তো, তোমার হচ্ছে নবীজি বলছেন যে তুমি কাউকে কিছু দান করতে হইলে এটা সবের আশায় করবা না, এমনিতে করবে, তাই না? তো এখন দেখো মনে করো এক কথায়, আমি সাপোজ মনে করো যে বুসিমালের দোকান থেকে আমি কিছু জিনিসপত্র কিনবো, তাই না? মনে করো যে বুসিমালের দোকান থেকে আমি কিছু জিনিসপত্র কিনবো। এখন এই যে জিনিসপত্র যদি আমি কিনি, দোকানদারকে যদি আমি টাকা দিই,
তাহলে দেখো, আমি দোকানদারকে টাকা দিলাম, আমি দোকানদারকে কি দিলাম? টাকা দিলাম। তার বদলে দোকানদার আমাকে জিনিসপত্র দিবে, তাই না? মানে জিনিসটা বুঝো। আমি মনে করো যে তুমি মনে করো যে আমার পেড কোর্স স্টুডেন্ট, তুমি আমাকে টাকা দিচ্ছ, তার পরিবর্তে আমি তোমাকে পড়াচ্ছি। তুমি আমাকে টাকা দিচ্ছ, তার পরিবর্তে আমি তোমাকে পড়াচ্ছি। এটা কিন্তু সম্প্রদান কারক না, কারণ এই যে টাকাটা তুমি আমাকে দিচ্ছ, এগুলো কিন্তু তুমি আমাকে দান করতেছো না। এগুলা কি তুমি কি একদম সত্য ত্যাগ করে আমাকে দান করে দিচ্ছ? না, তুমি আমাকে দিচ্ছ, তার বদলে তুমি একটা জিনিস পাচ্ছ। এই যে মনে করো দোকানদারকে আমি যদি টাকা দেই, তাহলে দোকানদারের কাছ থেকে আমি জিনিসপত্র নিব। হুম, আমি কিন্তু তাকে একদম সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছি না, আমি একটা দিচ্ছি, তার ফেরত বদলতে আমি আরেকটা পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে তোমার, এইরকম যদি কনসেপ্টটা হয়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমার কর্মকারক হবে, সেটা সম্প্রদান কারক হবে না। আর সম্প্রদান কারক হচ্ছে গিয়ে তোমার কি? তোমার হচ্ছে একদম মানে কোন সত্য ত্যাগ করে একদম নিঃস্বার্থ যে দানটা, সেইটা হচ্ছে গিয়ে তোমার সম্প্রদান কারক। আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি না। আসল কথা হচ্ছে যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হইলে তোমার আর কি হবে না, তোমার আর কোনো কিছুতে ঝামেলা হবে না। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হইলে তোমার আর কোনো কিছুতে কি হবে না ভাই, ঝামেলা হবে না। মেন কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন মনে করো আমি তোমাকে, মনে করো যে আমি বললাম, এখন মনে করো, এখন মনে করো আমি বলতেছি, মনে করো যে জান্নাত, হ্যাঁ মনে করো যে জান্নাত তার স্বামীকে ভালোবাসা দেয়, হ্যাঁ এক কথায় জান্নাত তার স্বামীকে মনে করো যে ভালোবাসা দেয়। এখন এইটা কি হবে ভাই? এইটা কোন কারণ হবে? হুম, মনে করো যে জান্নাত তার স্বামীকে বা তার বিএফ হচ্ছে ভালোবাসা দেয়, হ্যাঁ বা ভালো, এইটা কোন কারণ হবে? এইটা কি সম্প্রদান কারক হবে? এটা একটু বলো তো আমাকে। হ্যাঁ, জান্নাত ক্লিয়ার, বুঝতে পারছি। এখন এইটা বলো, জান্নাত তার স্বামীকে বা তার বয়ফ্রেন্ডকে যদি ভালোবাসাটা দেয়, তাহলে এইটা কি সম্প্রদান কারক হবে নাকি হচ্ছে কর্মকারক হবে? ক্লিয়ার, বুঝতে পারছি। আমাকে একটু বলো, এটা কোন কারক হবে ভাইয়া? আফসানা ইলমা হচ্ছে সম্প্রদান, মারিয়া আক্তার ভালোবাসা সম্প্রদান কারক। একটু বলো, বাকি যারা আছো সবাই একটু কুইক বলো, এটা তাড়াতাড়ি বলো। জান্নাত হচ্ছে একটু আগে বলছে, তাকে মানে কমেন্ট করছে যে তারে যাতে কেউ না পৌঁছায় আর কি। তো সে যাতে মানে সবাইকে বলছে যাতে কেউ না পৌঁছায়, এই জন্য আমি ইয়ে করার চেষ্টা করতেছি আর কি। এটা একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, কুইক। আফসানা, হাবিবা ইসলাম বলছে সম্প্রদান কারক হবে না, বিয়ে করার ভালোবাসি। ঠিক আছে, আমি মনে করে বললাম যে আমি পরিমণিকে ভালোবাসি, হ্যাঁ। কিংবা আমি মনে করো আমি বললাম কি ভাই, বা মনে করো আমি বললাম যে আমি হচ্ছে কাকে ভালোবাসি, সাদিয়াকে ভালোবাসি। বলো তো ভাই এইটা কি হবে? এই যে বলো করা, মনে করো যে আমি সাদিয়াকে, পরিমণি বাদ দিলাম, সাদিয়াকে মনে করে ভালোবাসি, হ্যাঁ। এগুলো কি কারক হবে ভাই? মানে এই যে এখানকার আমি, হ্যাঁ, এই যে এখানকার আমিটা আসলে কোন কারক? এই যে আমি, হুম, আমি আসলে কোন কারক বলো একটু। তাহলে আমিটা কোন কারক ভাইয়া? দেখি বলতে পারো কিনা, হ্যাঁ। আচ্ছা, জান্নাত বলতেছে ভাইয়া আসতে বললেন, আমার হেডফোন নষ্ট, মা শুনবো। আন্টি শুনুক, সমস্যা নাই, আন্টি ভালো মানুষ আছে, সমস্যা নাই। ওকে, এটা বলো, হ্যাঁ।
জান্নাত বলতেছে আমি কর্তা আর ভালোবাসা সম্প্রদান। সাবিহা হচ্ছে সাদিয়া পরি। সাদিয়ার পরি কি বলতেছে? সাদিয়ার পরি কি বলতেছি? আমি মনে করো যে আমি সাদিয়াকে ভালোবাসি বা আমি পরিমণিকে ভালোবাসি, এই জায়গায় আমিটা কোন কারক? আমি, এই যে আমি এই জন্য জানতো, আমি কোন কারক? জান্নাত বলতেছে আমি কর্তৃকারক। তুমি কর্তৃকারক? আচ্ছা, ওকে, শেষ করতাম। পরিয়াফা তো 2 বাচ্চার মা, মা হয়েছে তো কি হয়েছে এখানে? মানে সমস্যা আছে কোনো? আচ্ছা, যে পড়ে আচ্ছা, ওকে ফাইন ভাই, এইটা হচ্ছে গিয়ে তোমার ক্ষতিকারক, ঠিক আছে? এই কথাটা মনে রাখো, এটা হচ্ছে ক্ষতিকারক, ঠিক আছে? এটা কি কারক ভাইয়া? এটা ক্ষতিকারক। এখন মনে করো, এখন এই যে সময়টা যখন আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এখন থেকে তোমাদের ভর্তি পরীক্ষার বাকি আছে, মনে করো যে 3 মাসের মতো একটা সময় বাকি আছে বা 90 দিনের মতো একটা সময় বাকি আছে। এই সময় অন্তত এইসব ভালোবাসা, ভালোবাসি, এই কাজগুলো করে সময় নষ্ট করার টাইম নাই, ঠিক আছে? এই শুধুমাত্র এখনকার কথা আমি বলতেছি না। এই যে জিনিসগুলো আমি মনে করি যে সাদিয়াকে ভালোবাসি বা পরিমণিকে ভালোবাসি, এরা তো আমার বউ না ভাই, তাই না? এরা আমার বউ না। বিয়ে বিয়ে বহির্ভূত একটা সম্পর্ক, এগুলো অবশ্যই হারাম, এগুলা অবশ্যই হালাল না, এগুলা জিনা টাইপ। সো এই জিনিসগুলো অবশ্যই ক্ষতিকারক, এগুলা কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না, তাই না? আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, যে এই জন্য এই জিনিসটা নিয়ে আসলাম, যে এখন অবশ্য তোমরা এই জায়গাগুলোতে, এই যে ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলা এই কিছুদিনের জন্য হইলো, তোমরা সারা জীবনের জন্য যদি নাও পারো ভাই, তো অবশ্যই তোমাদের উচিত এগুলা মানে বিয়ে বহির্ভূত কোনো ধরনের সম্পর্কে লিপ্ত না হওয়াটাই উচিত। সো তাও যদি না পারো, যে তোমরা আসলে পারতেছো না, তখন অন্তত পক্ষে এই যে সময়টুকু আছে, এই অ্যাডমিশনের এই সময়টুকুর জন্য হইলেও তোমরা এই সম্পর্কগুলা থেকে বেরিয়ে আসো। তোমার এখনই এই মুহূর্তে ক্লাসটা শেষ হওয়ার পরই তোমার পাখি, তোমার ময়না যে আছে তাকে কল দাও, কল দিয়ে বলো, হ্যালো পাখি, তোমার সাথে সম্পর্ক আমি আর না রাখি, তোমার সাথে সম্পর্ক করে জীবন আমার হইছে নষ্ট, আর করতে চাই না রে ভাই ধ্বংস। ঠিক আছে? এই মুহূর্তে প্রয়োজনে এখনই ক্লাসটা কেটে কল দিয়ে দাও, কল দিয়ে তার সাথে সম্পর্কটা এখনই তুমি নষ্ট করে দাও। আর যাই হোক, তুমি এইরকম একটা খারাপ সম্পর্কে, হারাম সম্পর্কে থেকে ভালো কিছু করতে পারবা না। আমি কি বুঝাইতে পারলাম ভাইয়া? তোমরা কি করো, এখনই আসলে এগুলা বাদ দিয়ে দাও। আমি এই যে তোমার এই ভালোবাসা টালোবাসা এগুলা নিয়ে আসছি, এগুলা কিন্তু কি জান্নাত হচ্ছে ভাইয়া, সাইডে দেন, এসএস নিমো। হ্যাঁ, না না, এসএস লাগবে না, এগুলা নিয়ে পরে পোলা পাইন পছাবে। তো এই হচ্ছে কথাবার্তা, মেইন কথা হচ্ছে এইটাই, যে এই যে সময়টা, এই সময়টা আসলে কি করো না ভাইয়া, নষ্ট করবা না এইগুলা ভুংবাগ কাজ করে। হাবিবা ইসলাম পাখি, ভাইয়া পাখি উড়ে গেছে, ভালো হয়েছে। পাখি পাখি পাখিকে ছেড়ে দেওয়াই ভালো, উড়ে যাওয়া ভালো, তাই না? এগুলা থাকলে সমস্যা, জীবনটারে এগুলা করে নষ্ট করবা না, সময় দাও, তোমার কেরিয়ারের সময় দাও, এগুলা পাখি টাকি অনেক কিছুই কি আসবে। হ্যাঁ, ওকে। এখন ভাইয়া যে কথাটা হয়েছে, যারা হচ্ছে তোমার নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, এই যে পাখির কথা তো বুঝলা, এগুলা তো অবশ্যই ছেড়ে দিতে হবে এবং তোমার পড়াশোনাটাকে স্মার্ট ওয়েতে নিয়ে আসতে হবে। শেষ সময়ের জন্য আমরা একটা স্মার্ট কোর্স নিয়ে আসছি বেসিক্যালি, যেখানে আসলে 90+ ক্লাস থাকবে, 120+ এক্সাম থাকবে, 90+ ক্লাস, 120+ পরীক্ষা, এবং হচ্ছে গিয়ে তোমার প্রতিটা ক্লাসের লেকচার শিট, সাজেশন এগুলো থাকবে। সো লেকচার শিট, সাজেশন সবকিছুই থাকবে। এক কথায় তোমার শতভাগ প্রিপারেশন নিশ্চিত করার জন্য, আমাদের পক্ষ থেকে তোমাকে, তোমার 100% প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন সবকিছু তোমাকে প্রদান করা হবে। এবং এই কোর্সটা আমরা যেহেতু নতুন ভাবে, আমরা প্রফেশনাল ভাবে হচ্ছে নতুন, একদম নতুন কিন্তু প্রফেশনাল ভাবে আসতেছি। আমি দীর্ঘদিন ধরে, তোমরা জানো হয়তো অনেকেই, আমি 2021 সাল থেকে পড়ে আসতেছি শুধুমাত্র নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য। সো মোটামুটি 4 বছরের অভিজ্ঞতা শুধুমাত্র ওই একটা সাইডে। তো বুঝতেই পারছো এই কোর্সটা তোমাদের জন্য আসলে অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ বা প্রয়োজনীয় হবে। এই যে নাম্বার 01790363749, এই নাম্বারে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিবা, অথবা হচ্ছে তুমি ডিরেক্ট কল দিবা, কল দিয়ে হচ্ছে আমাদের কোর্সে তুমি ভর্তি হয়ে যাইতে পারো। হ্যাঁ,
সো এক কথায় হচ্ছে তুমি কিংবা আমাদের এই যে নিউট্রন বিডি পেজ এখানেও মেসেজ দিতে পারো, বাট এই নাম্বারে কল বা মেসেজ বা হোয়াটসঅ্যাপে নক করাটা সবচাইতে বেশি কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তোমাদের জন্য একটু বেশি ভালো হবে। ওকে, তো এই আর কি কথাবার্তা তোমাদের। অবশ্যই আমরা যতটুকু সম্ভব ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, বাট ফ্রিতে তোমার হচ্ছে কেউ শতভাগ প্রস্তুতি তোমাকে নিশ্চিত করে দিবে না, ডেফিনেটলি না। আমার যেই মনে করো এক একটা লেকচার শিট, কোনো লেকচার শিট এক একটা মনে করো তৈরি করতে আমার মাসখানেক সময় গেছে, সেই জিনিসগুলো তো আমি দিব না তোমাকে এমনিতে, তাই না? ওকে, এখন ভাই দুইটা প্রশ্ন তোমাদেরকে। ভিখারিকে কাপড় দাও এটা কোন কারক, আর দুপাকে কাপড় দাও এটা কোন কারক? এই দুইটা প্রশ্নের আনসার একটু বলো। হ্যাঁ, এইটা আনসার একটু বলো। আর তোমাকে আমি কেন হচ্ছে ফ্রিতে তোমাকে আমি শতভাগ দিতে পারবো না এই জিনিসটা আমি বলি। মনে করো যে ইংলিশের আমি একটা এমসিকিউ তৈরি করতেছি বিগত বছরগুলাতে, মনে করো 150 থেকে 200 পেজের। হ্যাঁ, বিগত বছরগুলাতে বাংলাতে বিশেষ করে এখন ইয়ে করতেছি বাংলার জন্য। হ্যাঁ, এমসিকিউ তো বিগত তোমার হচ্ছে 10-12 বছর ধরে যা প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিসিএস সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যা প্রশ্ন আসছে, এবং এগুলোর মধ্যে যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সব জিনিস তো গুরুত্বপূর্ণ না, তাইলে তো আর বইয়েই সব আছে, তাই না? এই জিনিসগুলো তৈরি করতে আমার হচ্ছে প্রচুর পরিশ্রম করা লাগবে, তাই না? আমার প্রচুর পরিশ্রম করা লাগবে, কমপক্ষে 1 থেকে 2 মাস এই জায়গায় আমাকে শ্রম দিতে হচ্ছে। এবং এইটার জন্য তো আমি এগুলো চাইলে তো আমি একটা বই করতে পারতাম, এগুলো তো চাইলে আমি বই করে হচ্ছে বিক্রি করতে পারতাম, কিন্তু আমি সেগুলো বই করতেছি। আমি এই যে যা জিনিস আছে, আমার যা জিনিস আছে, এতদিনের দীর্ঘদিনের পরিশ্রমের যা আছে সবকিছুই কিন্তু আমি পিডিএফ আকারে আমার স্টুডেন্টদের দিয়ে দিই, তাই না? ক্লাসের পাশাপাশি বা দিয়ে দিব অনেক কিছুই। আমাদের আগের পেজও আমি এখনো তেমন কিছুই দিই নাই, সবকিছু আমার বাকি আছে দেওয়া। তো এই যে এত কিছু আমি দিব, এগুলো তো আসলে চাইলেও আমি ফ্রিতে দিতে পারবো না। আমার এখানে মেধা গেছে, সময় গেছে, শ্রম গেছে, কত কিছুই গেছে। সবকিছু কি আর চাইলে দেওয়া যায় ভাই ফ্রিতে? দেওয়া তো যাবে না, তাই না? কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা, তো হাবিবা ইসলাম হচ্ছে ভিখারি সম্প্রদান কারক। ওকে, ঈশা হচ্ছে 2 কর্মকারক, আকলিমা হচ্ছে সম্প্রদান কারক, আবিহা হচ্ছে সম্প্রদান কারক, জান্নাত হচ্ছে সম্প্রদান কারক। 1 নাম্বার হচ্ছে সম্প্রদান, 2 নাম্বার হচ্ছে কর্ম। এইটাই মোটামুটি সবাই বলতেছ। তাহলে দেখো ভাইয়া, ভিখারিকে কাপড় দাও, তুমি যদি ভিখারিকে কাপড় দাও, হ্যাঁ, এখানে ফার্বটা কি, দাও। হ্যাঁ, ভিখারিকে যদি তুমি কাপড় দাও, তাইলে সেই কাপড়কে তুমি ফেরত পাবার আশা করো, সেটার পরিবর্তে তুমি আসলে কি চাও? মনে করো যে একজন ভিক্ষুককে বা ভিখারিকে তুমি গিফট করছো, কাপড় গিফট করছো, এখন তার পরিবর্তে কি তুমি তার কাছ থেকে টাকা চাইবা, কিংবা তার পরিবর্তে কি তুমি তার কাছ থেকে তার অন্য কোনো কাপড় চাইবা? ডেফিনেটলি না, তাই না? কিন্তু এখন বর্তমান সময় অবশ্য কিছু কিছু হয়েছে কি, যেমন মনে করো যে দান যারা করে, যেমন অনলাইনের অনেক দেখা যায় যে 5 টাকা দান করতেছে সবার সামনে আইসা, এই 5 টাকায় যাতে তার 1000, 5000, 10,000, 50,000 টাকার ইমেজ তৈরি হয়, ওইটাকে আসলে সম্প্রদান কারকও বলা যায় না। এমনিতে যেটা, যেমন ভিখারিকে যদি তুমি কাপড় দাও, তাহলে সেটা অবশ্যই তুমি তোমার সত্য ত্যাগ করে দিতেছো, অবশ্যই কি করে দিতেছো, দান করতেছো, তাই না? একদম সত্য বা মালিকানা ত্যাগ করতেছো। এটা কিন্তু মালিকানা একদম কি করতেছো ভাইয়া, ত্যাগ করতেছো, মালিকানা ত্যাগ করতেছো। সো এইটা হবে কি কারক ভাইয়া, সম্প্রদান কারক। ঠিক আছে? আর তুমি যদি হচ্ছে দুপাকে কাপড় দাও, তাহলে দুপাকে কি মালিকানা কি একদম ছেড়ে দিচ্ছ? মালিকানা ছেড়ে দিবা? মালিকানা কি ছেড়ে দিবা? দুপাকে কাপড় দিলে কি মালিকানা ছেড়ে দিবা? বা তাকে কি তুমি দান করতেছো? না, দুপাকে তো তুমি কাপড় দিচ্ছ, সেটা তো ধুয়ে দেয়, তাই না? এটা কিন্তু তুমি একদম মালিকানা ছেড়ে দিচ্ছ না, কিংবা সেটাতে সেলাই করে দেয়, এই জন্যই তো দুপাকে তুমি কাপড় দিচ্ছ। মালিকানা তো তুমি ত্যাগ করতেছো না, যেহেতু মালিকানা তুমি ত্যাগ করতেছো না, তাই সেটা কি হয়ে যাবে ভাইয়া, কর্মকারক হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাই? করণ কারক, কর্মকারক, সম্প্রদান কারক, কর্মকারক, যে জায়গাগুলোতে ঝামেলা লাগে সেই জায়গাগুলো ক্লিয়ার কিনা? এই জায়গাগুলো থেকে এবার প্রশ্ন আসলে পারবা কিনা? ক্লিয়ার কিনা? কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, আজকে ক্লাসটা পুরো ক্লাসটাই আমি দেখতে দেখতে চলে গেছে, মানে বারবার খালি আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আসছে কিনা। তোমরা ক্লাসে কি কি ফেস করছো প্রবলেম, একটু জানাই তো আমাকে, একটু আমাকে জানাই যে ভাই কি করতে পারছি। হ্যাঁ, ওকে, আবার দেখো, নার্সিং ভর্তি পরীক্ষা আসা কিছু প্রশ্ন তোমাদেরকে আবার দেখাই। ভিখারিকে ভিক্ষা দাও কোন কারক, আর 10 মিলে 20 কাজ
কোন কারক। ডিপ্লোমায় এটা এটা 2020-21 সেশনে আসছিল, এরপরে প্রশ্নগুলো ইনক্লুড করা হয় নাই আসলে, এরপরে প্রশ্নগুলো ইনক্লুড করা হয়। সো এগুলো একটু বলো, বিহারীকে বিজ্ঞা দাও, এটা এটা কোন কারক, আর দোষে মিলে করি কাজ কোন কারক। তো কুইক আমরা সবাই বলি, হ্যাঁ। জান্নাত হচ্ছে হালকা আটকে গেছে আর একটু বিটিভির মতো করছে, এইটুকু ঝামেলা হয়েছে। হ্যাঁ এটা ভালো, বিটিভির ফিলটা তো নেওয়া উচিত, তাই না? বিটিভির ফিল নেওয়া উচিত। আমাদের ছোটবেলায়, আমার অন্তত ছোটবেলায় আসলে বিটিভিটাই বেশি কিছু ছিল, অনেক কিছু করছে। আকলিমা সম্প্রদান কারক, কর্তৃকারক, আবিহা সম্প্রদান কর্তা, উনিয়া হচ্ছে আজকে আমি কিন্তু তোমাদের 1 ঘন্টাও ক্লাস নিই, বুঝতে মানে 1 ঘন্টা নিচ্ছি মাত্র, 1 ঘন্টা 10 মিনিটের মতো, কিন্তু আমার আসলে অনেক বেশি টায়ার্ড লাগতেছে। হ্যাঁ তো মোটামুটি তোমরা সবাই পারতেছো, সবাই মোটামুটি পারতেছো। আর কি আছে স্লাইড, এটার পরে পরে কি আর আছে স্লাইড? আরো তো আছে অনেক কিছু, আচ্ছা না এটাই আছে। এই যে আরেকটা প্রশ্ন ভাই, 12তম বিসিএস আসছে, এটা একটু বলো তো তোমরা, নিচের কোন বাক্যে করণ কারকের ব্যবহার করা হয়েছে, এটা একটু বলো। এটা একটু বলো, 12তম বিসিএস এর একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা এটার মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শেষ করে দিব, এবং আমরা আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস নিব। আগামীকালকের ক্লাসে তোমরা থাকবে কিনা একটু জানাইও। আর তোমরা আসলে ক্লাস শেষে তোমরা আসলে ঠিকঠাক রেসপন্স করো না, বুঝছো? মানে ক্লাস শেষে তোমাদেরকে আমি বলছিলাম যে পোস্ট করার জন্য, আমি যদি পোস্ট না করে এবং ক্লাসে যদি এত বিশাল পরিমাণ স্টুডেন্ট ফল করে, মানে প্রথমে যেরকম থাকে এরকম যদি পরবর্তীতে না থাকে, তখন তো আসলে নিজের উপরই মানে বিশ্বাস হারিয়ে যায় যে আমি কি তাহলে মানে ভালো ক্লাস নিতে পারতেছি না। তখন তো আসলে খুবই মানে ইয়া লাগে, বুঝছো? তখন নিজেকে আসলে মানে হতাশই মনে হয়। যে আমার কাছে যেটা মনে হয়, বিগত বছরগুলোর স্টুডেন্ট রিভিউ দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি ভালো ক্লাস নিতে পারি হয়তো না। এই ফিল্ডের কারণেই হচ্ছে আমি চেষ্টা করতেছি এইদিকে হচ্ছে গিয়ে তোমার অনলাইনেই নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য, বা অনলাইনেই হচ্ছে তোমার পড়াবো, এটা এরকম মানে প্রফেশনালি এরকম একটা নিয়ে আসার চেষ্টা করতেছি, বা এরকম ফিল্ডে আসার চেষ্টা করতেছি। কিন্তু তোমাদের এই যে যে অবস্থা, বা তোমাদের এই যে হচ্ছে গিয়ে তোমার ইয়েগুলা দেখলে তখন কিন্তু আসলে নিজের উপরই হতাশা লাগে, নিজের উপরই তখন খুব বেশি ইয়ে মনে হয় আর কি। তো যাই হোক, একটু বলো তোমরা আমাকে যে নিচের কোন বাক্যে করণ কারক ব্যবহার করা হচ্ছে। এখানে 4টা বাক্য আছে। ঘোড়াকে চাবুক মারো, ডাক্তার ডাকো, গাড়ি স্টেশন ছেড়েছে, মুষলধারে বৃষ্টি পড়েছে। মারিয়া হচ্ছে কর্মকারক, হাবিবা ফার্স্টের আনসার হবে। বর্ষা দাস হচ্ছে ঘোড়াকে চাবুক মারো, জানাতুল ফেরদৌস কুড়াকে চাবুক মারো। বর্ষা গাড়ি স্টেশন ছেড়েছে, অপাদান কারক। আচ্ছা অপাদান কারক, হ্যাঁ। ডাক্তার ডাকো কর্মকারক। তো একটু সবাই বলো তো ভাইয়া, মোটামুটি সবার হয়েছে, একটু সবাই বলো যে ক্লাসটা কেমন লাগছে, এবং
প্রতিনিয়ত ক্লাস চাও কিনা, হ্যাঁ ক্লাসটা কেমন লাগছে এই জিনিসটা একটু ভাই একটু বলো। ক্লাসটি আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? এই জিনিসটা একটু বলো, এখনো বলো। আর হচ্ছে তোমরা যদি নোট না করো এবং আমাদের গ্রুপে যদি পোস্ট না করো যে ক্লাসটা আসলে ভাইয়ের ক্লাস কেমন লাগতেছে, এই জিনিসগুলো যদি পোস্ট না করো তাহলে মানুষ টানবে কেমনে, মানুষ ক্লাসে আসবে কেমনে, থাকবে কেমনে, তাই না? তো জিনিসটা হচ্ছে এরকম, মানুষ তো আসলে সাবিহা জান্নাত হচ্ছে ভালো লাগছে। আচ্ছা, আবিহা ভালো লাগছে। ক্লাস হচ্ছে 10/10 জান্নাত, ওকে থ্যাংক ইউ। মেঘলা আকাশ অনেক ভালো লেগেছে। ওয়েল আফসানা ইলমা ক্লাসটা ভালো লাগতেছে। জুলিয়া ইসলাম এক কথায় অসাধারণ। বর্ষা হচ্ছে অনেক ভালো লাগছে। দীপা রহমান ক্লাসটা অনেক ভালো হয়েছে কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, মাঝে মাঝে প্রবলেমটা যেটা ওইটা হচ্ছে কি তোমার মাইক্রোফোনের কারণে প্রবলেমটা হয়েছে, ওইটা আশা করি নেক্সট ক্লাসে ঠিক হয়ে যাবে। এখন তোমাদের কাজ হচ্ছে, আমি একটা কাজে তোমাদের কাজকে দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপে বুঝছো তুমি নোটটা পোস্ট করো। নোট না পারলে আমাদের এফবি গ্রুপ, হ্যাঁ আমাদের এফবি গ্রুপে তুমি নোটটা পোস্ট করো ভাই। আমাদের এফবি গ্রুপে নোটটা পোস্ট করো, ঠিক আছে? আমি একটু আমার গ্রুপটা হচ্ছে একটু তোমার ইয়া করে দিচ্ছি, ফেসবুক গ্রুপটা আমি আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে গিয়ে তোমার ইয়া করে দিচ্ছি, এখানে মেনশন করে দিই। আমাদের ফেসবুক গ্রুপ আচ্ছা, বর্ষা দাস বলছে যে ভাই আপনাদের কি কোনো এক্সাম বেচ আছে? আচ্ছা, আমাদের এক্সাম বেচ আছে, আমাদের এক্সাম বেচ এবং তোমার হচ্ছে ফুল বেচ দুইটাতেই ভর্তি চলতেছে এখন। তো ভাইয়ার হচ্ছে এই নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি, 01790363749। এই নাম্বার হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে ভাইয়াকে মেসেজ করবে, ঠিক আছে? আর এই নাম্বারে বিকাশ আছে, এখানে ভর্তি হইতে পারো। আমাদের এক্সাম বেচের ফিটাও একদম কম, ফুল কোর্সের ফিটাও একদম কম। কিন্তু আমি যেটা বলবো যে তোমরা এক্সাম বেচে না হয় একদম ফুল বেচে ভর্তি হয়ে যাবে, কারণ আমাদের ফুল বেচে তুমি এভরিথিং পাচ্ছ। এক কথায় তোমার শতভাগ 100% প্রিপারেশন ইনশিওর করার জন্য, 100% প্রিপারেশন ইনশিওর করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের কি পাচ্ছ, কোর্সে পেয়ে যাবা, ফুল কোর্সে। তো আমার মনে হয় তোমাদের ফুল কোর্সে ভর্তি হওয়া উচিত। সো একান্ত কেউ যদি তাও এক্সাম বেচেও ভর্তি হইতে চাও, বা যে নাম্বারটা দিলাম এটা হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপে কল দাও অথবা ডিরেক্ট কল দাও, যেভাবে হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড দেন হচ্ছে আমরা তোমাকে আমাদের ইয়ার ব্যাপারে ওগুলো ডিটেলস তোমাকে আমি জানাই দেবো। হ্যাঁ, তো এই হচ্ছে কথাবার্তা। তো তোমরা সবাই যা বুঝলাম যে সবারই ভালো লাগছে, আর আমি গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা একটু দেখো। 2-3 জন অলরেডি দেখে ফেলছো যে নার্সিং অ্যাডমিশন বা নার্সিং ভর্তি প্রস্তুতি 2025 নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে। এই যে খেয়াল করো এই যে গ্রুপটা, হ্যাঁ এই গ্রুপে তোমার 78,000-এর অধিক হচ্ছে মেম্বার। হ্যাঁ এই যে গ্রুপটা, এটা যদি একটু দেখো, এই হচ্ছে গ্রুপ। এই গ্রুপটাতে তোমরা একটু সবাই পোস্ট করে ফেলবা, হ্যাঁ সবাই একটু পোস্ট করে ফেলবা এই যে আজকের ক্লাসটা কেমন লাগছে, এবং ক্লাসের নোটটা তোমরা সেখানে শেয়ার করে দিবা। আর যারা শেয়ার করছো ভাইয়া, যারা শেয়ার করছো তাদেরকে তো তারা যদি আমার এই নাম্বারে হচ্ছে তোমরা একটু মেসেজ করলে আমি হচ্ছে তোমাদেরকে আমার আজকের পুরো ক্লাসের লেকচার শিট দিয়ে দিব। ইভেন এগুলো আর আগামীকালকে যা পড়াবো কিংবা আগামীকালকে হচ্ছে একটু লেকচার যে হচ্ছে প্রশ্নগুলো এগুলো আর হচ্ছে পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। সো ওভারঅল তোমরা সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, শুভকামনা রইলো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।